এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 31শে মে শনিবার পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, সেই সঙ্গে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বাংলাদেশের দিকেও ঝড় বৃষ্টিপাতের সতর্কবার্তা থাকছে। পাশাপাশি মেঘালয়ের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি ক্ষয় করে দুর্বল হয়ে আস্তে আস্তে নিম্নচাপ রূপে পূর্ব উত্তর পূর্ব দিকে এগিয়ে যাচ্ছে আসামের দিকে, যার ফলে পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে আসাম, মেঘালয়, তার সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতে, পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য উত্তরবঙ্গের জেলাগুলিতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যে বর্ষা ঢুকেছে, যার ফলে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। এবং আগামী 1 থেকে 2 দিনের মধ্যে অর্থাৎ শনি রবিবারের মধ্যে পশ্চিমবঙ্গের আরও বেশ কিছু এলাকাতে বর্ষা ঢুকবে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকে কোথায় কোথায় ঝড় বৃষ্টিপাত হবে এ সম্বন্ধে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কি আপডেট আসছে আমরা জানবো এই ভিডিওতে। তার আগে আপনি এই মুহূর্তে এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই সেই জেলার নাম ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, ইতিমধ্যেই শনিবার দিন ভোর থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ ছিল এবং দক্ষিণবঙ্গের উপকূলের কয়েকটি স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। আপনাদের দেখাবো এই যে দক্ষিণ 24 পরগনার একদমই নিচের দিকে গঙ্গাসাগর, নামখানা, কাকদ্বীপ এই সমস্ত এলাকাতে শনিবার দিন সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। পাশাপাশি বাংলাদেশের দিকেও খুলনা, বরিশাল, তার পাশাপাশি এদিকে পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ, তার সঙ্গে রংপুর বিভাগ, মেঘালয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে এবং এখনো পর্যন্ত এই বৃষ্টিপাত চলছে। ত্রিপুরা, মিজোরাম, এদিকে চট্টগ্রামের দিকে মেঘটা ভালো রয়েছে, ফলে এই পূর্ব দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এখনও চলছে এবং পরবর্তীকালে এই বৃষ্টিপাতটা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর দক্ষিণ বাংলাদেশে থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতেও দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে ঝোড়ো বাতাসও বয়ে যাবে। কোন কোন এলাকায় আমরা দেখে নেব। তো পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া থাকছে, ঝাড়গ্রামের কিছু অংশ, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতেও বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। আমরা দেখে নেব কোন কোন এলাকায় এই ঝড় বৃষ্টিপাত হতে পারে। তো মুড়ি, ঝালিদা, তার সঙ্গে পুরুলিয়া রয়েছে, রঘুনাথপুর, হুড়া, বলরামপুর, শুক্লারা, বড়বাজার, বিরা, পাকদা, বান্দোয়ান, সিন্দি, মানবাজার, রানীবাঁধ, রায়পুর, শিলদা, চাকুলিয়া, বিনপুর, ঝাড়গ্রাম, গোয়ালতোড়, সিমলাপাল, তালডাংরা, রতনপুর, হাতিরামপুর, শিলদা, ইনপুর, বাঁকুড়া, ছাতনা, মঙ্গুরালপুর, গঙ্গাজলঘাটি, কাশীপুর, সালতোরা, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, দুর্গাপুর, বরজোড়া, বেল্লাতোড়, সোনামুখী, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমান, গলসি, কতুলপুর, আরামবাগ, জগৎবল্লভপুর, দশগড়া, মেমারি, পান্ডুয়া, বর্ধমান শহর, তার সঙ্গে ভাতার, মন্তেশ্বর, মঙ্গলকোট, ঘুষকরা, নানুর, বোলপুর, ইলিমবাজার, দুবরাজপুর, উখড়া, তার সঙ্গে সিউড়ি, আহমেদপুর, লাভপুর, সাঁইতিয়া, বড়োয়া, খড়গ্রাম, মল্লারপুর, রামপুরহাট, নলাটি, সাগরদিঘি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা। তো মুর্শিদাবাদের কিছু অংশ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের বেশি এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ও থাকবে। পাশাপাশি বাঁকুড়া, তার সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রামের দিকেও বৃষ্টিপাত থাকবে, বজ্রবিদ্যুৎ একটু ভালো বৃষ্টিপাত থাকছে। তো পশ্চিমের জেলা আর দক্ষিণবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, সন্ধ্যে বিকেলের মধ্যে এই বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের মধ্যে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি সমস্ত জেলাতে থাকবে, এমনটা কিন্তু আপডেট আছে। কারণ ইতিমধ্যে বর্ষা এই সমস্ত জেলাতে প্রবেশ করেছে, যার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত রতুয়া, আদিনা, মালদা, সুজাপুর, হাবিবপুর, গাজল, দৌলতপুর, গঙ্গারামপুর, খড়বা, হরিশ্চন্দ্রপুর, মূর্তিজাপুর, রায়গঞ্জ, ধাচনা, নিয়ামতপুর, করণদিঘি, কল্যাণগঞ্জ, পিছলাতলা, তরাইল, লালবাড়ি, কিষানগঞ্জ, ইসলামপুর, চোপড়া, সোনারপুর, ঠাকুরগঞ্জ, বুড়াবুড়িহাট, ফাঁসিদেওহাট, নকশালবাড়ি, শিলিগুড়ি, শুকনা, ওন্দলাবাড়ি, রামসাই, জলপাইগুড়ি, রাজগঞ্জ, হলদিবাড়ি, বুড়িমারি, ধূপগুড়ি, বীরপাড়া, ফালাকাটা, সোনারপুর, মাথাভাঙা, কোচবিহার, বনেশ্বর, আলিপুরদুয়ার, দিনহাটা, শীতলকুচি, তুফানগঞ্জ সমগ্র উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের দিকে বিক্ষিপ্ত হবে মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার সঙ্গে ঝড় থাকবে। বাংলাদেশের দিকে থাকছে ময়মনসিংহ, সিলেট, তার সঙ্গে ঢাকা, রাজশাহী, এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। বেশি বৃষ্টিপাত থাকছে খুলনা, তার সঙ্গে রাজশাহীর মধ্যভাগ অংশ, পাশাপাশি ঢাকা, এদিকে ময়মনসিংহ, সিলেট এই দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। পাবনা, পাংশা, বেড়া, নাগরপুর, ভাঙ্গুড়া, তার সঙ্গে তারাস, সিংড়া, পুঠিয়া, বাংলাদেশের নন্দীগ্রাম, আদমদিঘি, আক্কেলপুর, শিবগঞ্জ, বগুড়া,
পাটনিতলা, সরিষাবাড়ি, জলছাত্র, ময়মনসিংহ, ত্রিশাল, ভালুকা, ব্রোস্টাইল, ধামরাই, ঢাকা, দোহার, মুন্সিগঞ্জ, হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুয়ানী, নোয়াখালী, ফটিকাচারী, হাটহাজারী, চিটাগং বন্দর, রাজস্থলী, ঝিলাছড়ি, রাঙামাটি, রংদু, এদিকে ত্রিপুরার দিকে থাকছে, তার সঙ্গে মিজোরাম, মণিপুর, শিলচর, আসাম। আর পূর্ব বাংলাদেশের সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা, কেন্দুয়া, ফেনারবাগ, ইটনা, কিশোরগঞ্জ, কাতিয়াদি, বেনিয়াচঞ্চ, জগন্নাথপুর, ছাতকবাজার, বিশ্বরামপুর, সিলেট, চরখাই, বড়লেখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, জয়ন্তীপুর, এই সমস্ত এলাকা জুড়েই আজকে দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে। আমরা বৃষ্টিপাতের পরিমাণটাও দেখে নেব। দেখতে পাচ্ছেন ওই দুপুরের পর থেকে দুপুর 2টোর পর থেকে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে, মধ্যবঙ্গের জেলাগুলিতে, উত্তরবঙ্গ, তার সঙ্গে বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এদিকে দক্ষিণ বাংলাদেশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকছে। চট্টগ্রামের দিকে বৃষ্টিপাত থাকছে। আমাদের পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকেও থাকছে। বেলডা, তার সঙ্গে থাকছে সবং, এগরা, মোহনপুর, কন্টাই, বাজকুল, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে থাকছে বেলডা, কাছেরি, খড়গপুর, মেদিনীপুর, তার সঙ্গে বেইলি, বালিচক, পিংলা, সবং। তার পাশাপাশি ঝাড়গ্রাম তো বললাম। এদিকে বাঁকুড়ার দিকে থাকছে গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, ঘাটাল, খানাকুল, আরামবাগ, পাবা, কতুলপুর, জয়পুর, তার সঙ্গে তালডাংরা, সিমলাপাল। পশ্চিমের জেলাগুলি, মধ্যবঙ্গের জেলাগুলিতে আজকে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আছে। এবং সন্ধ্যের দিকে এই বৃষ্টিপাতটা একটু মধ্যবঙ্গের দিকে প্রবেশ করবে, যেমনটা বললাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, তার পাশাপাশি কিছুটা এদিকে হাওড়ার দিকে থাকবে, হুগলির দিকে, তার সঙ্গে উত্তর 24 পরগনা, পাশাপাশি নদীর দিকেও একটু বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকবে। মুর্শিদাবাদের দিকেও রাত্রের দিকে, সন্ধ্যা থেকে রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আসছে। তবে উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন একটু বেশি রাত্রের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে, যে কারণে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের পাশাপাশি আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গের এই 5 জেলাতে কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের জন্য। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে রাত্রের দিকে ভারী বৃষ্টিপাত থাকবে বজ্রবিদ্যুৎ সহ, এবং ভোর রাত্রের দিকেও এই বৃষ্টিপাত থাকবে। এবং উত্তরবঙ্গ সহ উত্তর বাংলাদেশে শনিবার দিন রাত থেকে একদম ভোর রাত, পাশাপাশি একদম রবিবার দিন সকাল পর্যন্ত ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। পাশাপাশি রবিবার দিন পরবর্তী 24 ঘন্টাতেও আবারও ওই দুপুরের পর বিকেল থেকে সন্ধ্যের মধ্যে দক্ষিণ বাংলাদেশের দিকে বৃষ্টিপাত থাকবে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, তার সঙ্গে রাজশাহী, এই বিভাগগুলিতে। পাশাপাশি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিন 1 জুন এদিকে মুর্শিদাবাদ, তার সঙ্গে নদিয়া, পূর্ব বর্ধমান, পাশাপাশি বীরভূম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাত থাকবে এবং ভালোই বৃষ্টিপাত থাকবে পরবর্তী 24 ঘন্টায়। একটু ভারী বৃষ্টিপাত থাকছে মুর্শিদাবাদের দিকে, দেখতে পাচ্ছেন আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, তার সঙ্গে কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, হাবড়া, বর্ধমান, বোলপুর, সিউড়ি, রামপুরহাট, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জুড়ে পরবর্তী 24 ঘন্টাতে বেশ ভালো বৃষ্টিপাত থাকছে। পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাতেও পরবর্তী 24 ঘন্টাতেও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। তো শনিবারের পাশাপাশি পরবর্তী 24 ঘন্টায় রবিবার দিনও পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে বেশ ভালো মানের বৃষ্টিপাত থাকছে এমনটা আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে এবং উত্তর বাংলাদেশেও পরবর্তী 24 ঘন্টাতেও ওই রাতের সময় অর্থাৎ গভীর রাত থেকে ভোর রাতের মধ্যে বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আপডেট আছে। এবার দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর সহ আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই মুহূর্তে লেটেস্ট কি আপডেট আসছে। 31 মে শনিবার দিন সকালের বুলেটিন প্রকাশিত করা হয়েছে কেন্দ্রীয় আবহাওয়া থেকে। কি বলা হয়েছে আমরা দেখে নেব। তো প্রথমে ঘূর্ণাবর্ত এই মুহূর্তে কি কি রয়েছে সেটাকে দেখব। তো এই মুহূর্তে যেমনটা বলা হচ্ছে, মেঘালয়ের ওপরে থাকা সুস্পষ্ট নিম্নচাপটি শক্তি ক্ষয় করে এই মুহূর্তে নিম্নচাপে অবস্থান করছে উত্তর আসাম এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে, যার ফলে পূর্ব ভারতের দিকে ওই আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এদিকে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দেওয়া হয়েছে। পাশাপাশি দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এখনো প্রবেশ করেনি, তবে ওই উড়িষ্যার পুরীর কাছে এই মুহূর্তে রয়েছে, পাশাপাশি উত্তরবঙ্গের বালুরঘাটের কাছে এই মুহূর্তে রয়েছে এমনটা কিন্তু আপডেট আসছে। এবার দেখে নেব আজকে কি কি সতর্কবার্তা জারি করা হয়েছে। তো দক্ষিণবঙ্গের জন্য অর্থাৎ গ্যাংজেটিক ওয়েস্ট বেঙ্গলের জন্য আজকে থেকে 1 জুন বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে 31 তারিখ থেকে শনিবার থেকে একদম 1 জুন রবিবার পর্যন্ত। সে সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই রাজ্যগুলিতে 1 জুনের মধ্যে ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে, কারণ এই মুহূর্তে আসামের ওপরেই ঘূর্ণাবর্তটি অবস্থান করছে নিম্নচাপ হিসেবে, যে কারণে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গে আবার বর্ষাও ঢুকেছে, পরবর্তী 7 দিন ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পাশাপাশি মৎস্যবিদের যেটা আপডেট আছে যে আজকের জন্য অর্থাৎ 31 মে দেখতে পাচ্ছেন 31 মে থেকে একদম 1 জুন ভোর পর্যন্ত মৎস্যবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলে এখনও একটু ঝোড়ো বাতাস রয়েছে, যে কারণে 1 জুন সকাল পর্যন্ত
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হচ্ছে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে। এবার দেখে নেব কি কি সতর্কবার্তা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন 31শে মে শনিবার দিন উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ, তার সঙ্গে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে মেঘালয় আর আসামে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকবে, যে কারণে কমলা সতর্কবার্তা জারি থাকছে আজকে শনিবার দিন। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে মধ্যবঙ্গের জেলাগুলিতে, এমনটা বলছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা দেখব কোন কোন জেলাতে। তবে তার আগে দেখে নেব কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর থেকে কি বলছে। 1 জুন দেখতে পাচ্ছেন 1 জুনও পূর্ব ভারতের মেঘালয়, আসাম, তার সঙ্গে অরুণাচল প্রদেশ, মিজোরাম, ত্রিপুরা, মণিপুর এই রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গ 1 জুনের মধ্যে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত থাকবে। 2রা জুন থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাবে। 2রা জুনের পর থেকে আস্তে আস্তে পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ দুই বঙ্গে পরিষ্কার, কিন্তু পূর্ব উত্তর ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত থাকবে। 2রা জুনের দিকেও বৃষ্টিপাত থাকবে। এবার দেখে নেব মৌসুমী বায়ু কতটা আসছে। তো মৌসুমী বায়ু এখন যে আপডেট আসছে, উত্তরবঙ্গের এই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট পর্যন্ত অবস্থান করছে, আর এদিকে উড়িষ্যার পুরীর কাছাকাছি অবস্থান করছে। আগামী 1 থেকে 2 দিন অর্থাৎ আজকে শনিবার দিন এবং আগামীকাল রবিবার দিনের মধ্যেই এটা আরও পশ্চিমবঙ্গের কিছুটার দিকে প্রবেশ করবে, অর্থাৎ উত্তরবঙ্গের দিকে প্রবেশ করবে। পাশাপাশি দক্ষিণবঙ্গেরও দক্ষিণ 24 পরগনার দিকেও কিছুটা প্রবেশ করতে পারে। আর ইতিমধ্যে বাংলাদেশে তো প্রবেশ করে গেছে, যার ফলে বাংলাদেশে কিন্তু বৃষ্টিপাত চলছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলছে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া থেকে আজকে এবং পরবর্তী 24 থেকে 48 ঘন্টার জন্য কি কি বলা হচ্ছে। তো আজকে শনিবার দিন পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত মধ্যবঙ্গের জেলাগুলিতে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বেগে ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আমরা অনলাইন থেকে দেখতে পেলাম এই সমস্ত জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতেও পুরুলিয়ার কিছু অংশ, বাঁকুড়ার কিছু অংশ, তার সঙ্গে এদিকে পশ্চিম মেদিনীপুরের অনেকটাই, পূর্ব মেদিনীপুরের অনেকটাই আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাত থাকবে, এমনটা কিন্তু আমরা দেখতে পেলাম অনলাইন থেকে। তো পশ্চিমের জেলাগুলি আর মধ্যবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতেও আজকে বেশ ভালো বৃষ্টিপাত থাকবে। রাত থেকে আগামীকাল ভোররাতের মধ্যে অতিরিক্ত ভারী বৃষ্টিপাত থাকবে। ভারী থেকে অতিরিক্ত ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো থাকবে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতেও বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তারপর 1 জুন উত্তরবঙ্গের 2টি জেলাতেও ভারী বৃষ্টিপাত থাকবে, দার্জিলিং, কালিম্পংয়ে। তবে উত্তরবঙ্গের বাকি জেলা এবং দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে, এমনটা আপডেট আছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।